আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একবার কল্পনা করুন আপনার জন্য কাজ করছে এক বিশ্বস্ত রোবট, যেটা রান্না করছে, ঘর পরিষ্কার করছে, এমনকি আপনার স্কুল বা অফিসের কাজও করে দিচ্ছে। কেমন লাগবে? কিন্তু হঠাৎ একদিন সেই রোবট যদি বলে, আমি তোমার কথা শুনবো না, এখন থেকে আমি সিদ্ধান্ত নেব। কি ভয় পাচ্ছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এআই সত্যি একদিন মানুষের উপযোগী বা শত্রু হয়ে উঠতে পারে কিনা, নাকি এটা আমাদের সেরা বন্ধু হতে যাচ্ছে। আসুন জানি এর ভালো এবং মন্দ দিকগুলো। এআই এর অসাধারণ ভালো দিকগুলো। কাজের জাদু। একটা সময় ছিল যখন ঘন্টার পর ঘন্টা বসে কাজ করতে হতো, আর এখন এআই ভিত্তিক সফটওয়্যারগুলো কয়েক সেকেন্ডেই বিশাল কাজ সম্পূর্ণ করে দিচ্ছে। এআই এখন রোগ নির্ণয়ে ডাক্তারদের সহায়তা করছে, কল সেন্টারে মানুষ বা বসিয়ে চ্যাটবট দিচ্ছে উত্তর, এমনকি এআই এখন সিনেমার স্ক্রিপ্ট পর্যন্ত লিখে ফেলছে। ভবিষ্যতে হয়তো আমার ভিডিওর স্ক্রিপ্টও এআই লিখবে। বিপজ্জনক কাজে মানুষের বিকল্প। আপনি কি জানেন, চেরনোবিলের মতো পারমাণবিক দুর্ঘটনার পর মানুষের পক্ষে সেখানে কাজ করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু এআই নিয়ন্ত্রিত রোবটরা সেখানে গিয়েই সমস্যার সমাধান করেছিল। মহাকাশে মানুষ পাঠানোর বদলে এআই রোবট পাঠানো হচ্ছে। আগুন নেভানোর সময় ফায়ার ফাইটারদের বদলে রোবট ব্যবহার করছে। শিক্ষা ও গবেষণার সুপার পাওয়ার। আপনি যদি 1000 পৃষ্ঠার বই পড়তে চান, এআই সেটা 1 সেকেন্ডে পড়ে মূল তথ্য আপনাকে দিয়ে দিতে পারে। এআই শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল শিক্ষক তৈরি করছে। বিজ্ঞানীরা এআইয়ের সাহায্যে ক্যান্সারের ওষুধ তৈরির চেষ্টা করছে। কিন্তু সাবধান, এআই কিছু ভয়ঙ্কর দিকও আছে, চাকরি কেড়ে নিতে পারে। একসময় ভাবা হতো শুধু কম যোগ্যতা সম্পন্ন কাজগুলোই এআই দখল করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এআই গ্রাফিক ডিজাইনারের কাজ করছে, লেখালেখির কাজ করছে, এমনকি এআই আইনজীবীরও কাজ করছে। তাহলে ভবিষ্যতে আমাদের কাজ কি থাকবে? তৃতীয়, গোপনীয় ও নিরাপত্তার হুমকি। আপনার ফোন বা আপনার কথা শুনছে, হয়তো এআই এতটাই শক্তিশালী যে আপনার ইন্টারনেট ব্রাউজিং দেখে আপনার চিন্তাভাবনা আগেভাগেই বুঝে ফেলতে পারে। এআই নির্ভর ডিপফেক প্রযুক্তি কারো মুখের বদলে অন্যর মুখ বসিয়ে ভয়ঙ্কর মিথ্যা ছড়াতে পারে। এআই যদি আমাদের শত্রু হয়ে ওঠে, মনে করুন আপনি একটা এআই রোবট বানালেন যা নিজে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু একদিন সেই সিদ্ধান্ত নিল মানুষই এই পৃথিবীর আসল সমস্যা। এই কাহিনী শুধু সিনেমায় না, সত্যিকার বিজ্ঞানীরাও এই বিষয়ে চিন্তিত। ইলন মাস্ক বলেছেন, এআই মানবজাতির জন্য বিপজ্জনক হতে পারে। স্টিফেন হকিং বলেছিলেন, এআই একদিন মানুষকে ছাড়িয়ে যেতে পারে, আর তখন আমরা বাঁচবো কিভাবে? তাহলে এআই আমাদের বন্ধু নাকি শত্রু? আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের উপর। যদি আমরা এআই এর ভালো দিকগুলো কাজে লাগাই, তাহলে এটি হবে একটি অসাধারণ প্রযুক্তি, কিন্তু যদি এটি ভুল মানুষের হাতে পড়ে, তাহলে হতে পারে এর ভয়াবহ বিপদ। তাই আমাদের এখনই ভাবতে হবে এআই এর উন্নয়ন কিভাবে করা উচিত এবং কিভাবে এর ঝুঁকিগুলো কমানো যায়। আপনার মতামত কি? এআই সত্যি বিপজ্জনক হয়ে উঠতে পারে, নাকি আমাদের এটাকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবো? কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।